ব্রাজিল হাইতি ম্যাচের ফলাফল নিয়ে মতামত, বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদের সঙ্গে আছি আমি সাইমুম জান্নাত প্রভা। দর্শক, এ বিষয়ে জনসাধারণের মতামত শুনবো। এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। আজকে ব্রাজিল যে কামব্যাকটা দিছে, এই কামব্যাকটা খুবই দরকার ছিল, কারণ খুবই চাপে পড়ে গেছিলাম। ব্যক্তিগত জীবনে খুবই চাপে ছিলাম, বিশেষ করে একটা দলের যে স্বৈরাচারী মনোভাব, আজকের ফলাফলের পরে আশা করি তাদের স্বৈরাচারী মনোভাবটা একটু কমবে। আমাদের জার্সিটা তো একটা 5 স্টার মানের জার্সি, এটা সচরাচর পরা যায় না। আমাদের 2 স্টার না, 3 স্টার না, তো জার্সি পরতে পারলাম, একটু হালকা লাগতেছে। আর আরেকটা বিষয় যেটা আশা করব, যেটা ড্রিম, কোয়ালিফাই রাউন্ডে আর্জেন্টিনাও ভালো খেলতেছে, ব্রাজিলও ভালো খেলতেছে। আশা করি কোয়ালিফাই রাউন্ডে যে আর্জেন্টিনার ব্রাজিলের একটা খেলা পড়বে এবং ওই ম্যাচে ব্রাজিল আর্জেন্টিনাকে 7 গোল দিবে। তাইলে আসলে আমাদের আমরা যারা ব্রাজিলিয়ান তাদের স্বপ্নটা পূরণ হবে। আমাদের প্রত্যাশা ছিল আজকে হাইতিকে 7 আপ দিব। ওরা যে আর্জেন্টিনা যে 7 আপ করে, আজকে হাইতিকে সেই 7 আপটা দিয়ে আমরা ওইটা ঘুষাই দেবো। মতামত হচ্ছে সবসময় তো দেখা যায় যে আর্জেন্টিনা 7 আপ করে, তো এবার কিন্তু আমাদের এক্সপেকটেশন ছিল যে আমরা এবার 7 আপ দিব এবং তাদেরকে এইটা ফিডব্যাক দিব। তো এটা হয়নি। ইনশাল্লাহ পরের বার আমরা এই 4টা ইনশাল্লাহ আর্জেন্টিনাকে অবশ্যই পুষিয়ে দিব। 4টা দিয়ে 7 আপ 2টা মিক্সড করে ইনশাল্লাহ খাইয়ে দেওয়া হবে, ওদেরকে প্যারা নাই। তবে এবার তাদের মনে রাখা উচিত তারা অলরেডি 3 পিস গিফট পেয়ে গিয়েছে। বরাবরের মতো তারা একটা ম্যাচ ড্র করার পরে তারা কামব্যাক করেছে, বিষয়টা আমার কাছে ভালো লেগেছে। কারণ যদি তারা দূর পর্যন্ত না যেতে পারে তাহলে খেলাটা তো আর জমবে না। আর সেকেন্ড অফ কথা হচ্ছে, অ্যাজ এ আর্জেন্টিনার ফ্যান আমার মনে কোনো আক্ষেপ নাই, বিকজ খুব রিসেন্টলি আমরা বিশ্বকাপ জিতেছি অ্যান্ড আমাদের পারফরমেন্স ইকুয়েশন বরাবরই কথা বলতেছে অ্যান্ড আমাদের পারফরমেন্স নিয়ে আসলে তারা খুবই আতঙ্কিত। মরক্কোর বিপক্ষে কষ্টার্জিত ড্রয়ের পর তীব্র সমালোচনার শিকার হয়েছিল ব্রাজিল। আজ ফিলাডেলফিয়ার মাঠে সেই সমালোচকদের মুখ বন্ধ করে দিয়ে 3-0 গোলে হাইতিকে উড়িয়ে দিয়ে গ্রুপ পর্বের শীর্ষে সাবেক 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আজকের আমাদের কথা শুনবো। এ বিষয়ে কি বলছেন সিলেটের মানুষ। আমরা শক্তিশালী টিম মরক্কোরে ড্র করতে পারছি, আর সাধারণ হাইতি তো এটা হলো আমরা লাগে ডাল ভাতের ব্যাপার, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো যাই হোক, বেস্ট অফ লাক। ব্রাজিলের খেলা একটা আবেগ, মানে যেদিন থেকে খেলা বুঝছি ওদিন থেকে ব্রাজিল সাপোর্ট করি। আমরা কাউকে সাপোর্ট করি না, আমরা নেইমার ফ্যান। নেইমার আমার ইমোশন, নেইমার আমার ভালোবাসা। আর সকালকে মানে জেতার পরেও শুধুমাত্র আমরা 2 জন আসলাম ব্রাজিল ফ্যান, আর বাকি 8 থেকে 10 জন আসলে তারা আর্জেন্টিনা ফ্যান। আমরা 91 খেলা যাচ্ছি, দেখার পরে মানে খুব প্রস্তাবনি কথাইছে আমরা যে আইটি ছোট দল 83 নম্বর 85 নম্বর র্যাঙ্কিং তেন অনেক কিছু কইছে, কিন্তু আমরা খান নিছি না। ইম্পর্টেন্ট ম্যাচ দেখা, গুরুত্বপূর্ণ ম্যাচ দেখা খুব ভয়ঙ্কর লোভে আমরা খেলছি, কিন্তু আমরা যদি এই ম্যাচটা যদি কোনোভাবে হারতাম কি ডর করতাম তাই আমরা ব্রাজিল সাপোর্ট করতে পারলাম না। জার্সি সব মাটি হয়ে গেল না, এর লাগি ইনশাল্লাহ আমরা ম্যাচ জিতছি। সামনে আমরা দ্বিতীয় রাউন্ড খেলতাম, আগামীতে সবার দোয়া থাকতো। মানে আমরা অলরেডি সবাই আমরা মরক্কোর লগে ডর করতে দেখা সবার মাথা নষ্ট, ব্রাজিল কি খেললো। আজকে যে 3টা গোল দিচ্ছে আমরা মন জয় হয়ে গেছে, মনে করছে আমরা বিশ্বকাপ নিমুখী, কিন্তু বিশ্বকাপ নেওয়া তো অত সোজা না, কষ্ট আছে। এবার 48টা টিম, খুব কষ্ট আছে, কিন্তু আমরা এখন দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করছি। যদিও একটা আফসোস আছে নেইমার আজকে খেলাত নাই, যাই আমরা আশা করি যে নেক্সট ম্যাচও আমরা নেইমারের খুব তাড়াতাড়ি পাইমু এবং আশা করা যায় এবার ব্রাজিল একটা ভালো অ্যাচিভমেন্ট এটা করবো। ফিফা বিশ্বকাপ 2026 হাইতিকে উড়িয়ে চেনা ছন্দে ফিরল ব্রাজিল। আমাদের কথায় আমি এম এস আমাদ শুনবো ব্রাজিল এবং হাইতির মধ্যকার ম্যাচ নিয়ে কি বলছেন ঠাকুরগাঁয়ের মানুষ। ব্রাজিল আজকে অনেক ভালো খেলছে, যদিও আমাদের নেইমার ইনজুরির কারণে খেলতে পারে নাই। তো আজকে হাফ টাইমের আগেই আর্জেন্টিনা যে সারা ওদের লাইফে যে 3টা হইলো বিশ্বকাপ দিচ্ছে, সেটা আমরা হাফ টাইমের আগে অর্জন করে ফেলছি। আর মূলত যে বিষয়টা বলতে যাচ্ছি যে ব্রাজিলের সমর্থক হয়ে, যে ব্রাজিলের খেলা অনেক ভালো লাগছে আজকে। যদি নেইমার খেলতো আরও ভালো লাগতো। তো নেইমার সামনে ইনশাল্লাহ খেলবে, আমরা এই বিশ্বকাপ আশা করতেই পারি, প্রত্যাশা করতেই পারি। তো ব্রাজিল যারা সমর্থক আছে তাদের সবার প্রতি অনুরোধ থাকবে, আপনারা সবাই দোয়া করবেন যেন নেইমার সুস্থ হয়ে মাঠে ফিরে আসে এবং আমাদের মনের আশা পূরণ করে, এটাই আমার প্রত্যাশা। আর্জেন্টিনাকে নিয়ে কিছু বলার নাই, তারা আমাদের এখন লেভেলে আসতে পারে নাই, আগে লেভেলে আসুক তখনই আমরা আর্জেন্টিনা নিয়ে কথা বলবো, কোনো সমস্যা নেই। কিন্তু নেইমারকে আমরা খুব মিস করতেছি। যদি নেইমার থাকতো তাহলে আরও কিছু প্রত্যাশা করতাম, গোল আবার বেশি হতো। সামনে ওয়ার্ল্ড কাপ মানে বিশ্বকাপ আমরা এবার নিচ্ছি, দেখা যাক আল্লাহ যদি আমাদের সহায় হয় তাহলে ইনশাআল্লাহ আমরা বিশ্বকাপ নেব। কিছু আর্জেন্টিনার ভক্তদেরকে দেখা যায় সমর্থকরা যে ব্রাজিল নাকি
ছোট টিমের সঙ্গে খেলছে। আসলে ব্রাজিল যত ভালো খেলবে, আর্জেন্টিনার ভক্তরা বলে যে এদের সঙ্গে খেললে 7টা গোল দিতাম 8টা গোল দিতাম, ভুল ধারণা। যারা বিশ্বকাপে খেলছে তারা সকলেই ভালো টিম, এবং ব্রাজিল যে খেলছে পরিশ্রম করে হাফ টাইমে আগে 3টা গোল দিছে, হাফ টাইমের পরে যে ওয়েটিং লিস্টে যারা থাকে তাদেরকে খেলাচ্ছে। অবশ্যই ব্রাজিল ভালো খেলছে। আমি আরেকটু কথা বলতে চাই, আর্জেন্টিনার সমর্থকদের একটা কিছু কথা আছে, যারা প্রাইমারি স্কুলে পড়ে, আমি যেমন পড়ছিলাম, এরা কিন্তু লাস্ট বেঞ্চিতে এরা বসে থাকে। এরা যদি কোনোদিন চান্স পায় সামনে বেঞ্চিতে বসতে, এরা খুব খুশি হয়। এরা আর্জেন্টিনা সেম, কিন্তু 36 বছর পরে গত বছরে একটা বিশ্বকাপ পাইছে, তারপরে কিন্তু শেষ। আর ব্রাজিল কিন্তু ওই যে একটা বারবার বলে বাপদাদা আমলে বিশ্বকাপ, এটা ভুল ধারণা, সম্পূর্ণ বানোয়াট। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।